তারপরে দেখো কি করে একা একা এই তুলসী মণ্ডপের ভেতরে এই চারাটি হয়েছিল, এই গাছটিও হয়ে গেছে। এটা কিন্তু চাটনি নয়, এটা আমের টক। আমরা বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। এখানে এটি রয়েছে পাট শাক ভাজা, রসুন দিয়ে করেছি পাট শাক ভাজা। ক্রেভিং উঠে গেছে, খেতেই হবে। ভালো হয়েছে না? টিপ 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 বৃষ্টি পড়ছে, গা ভিজে যাচ্ছে। শুভ দুপুর সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পরে ছাদের থেকে শুরু করছি আজকের ব্লগটি। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পারছো, সেই সকালবেলার থেকে মেঘলা, একটুও রোদ ওঠেনি, এরকমভাবেই রয়েছে ওয়েদারটা সকাল থেকে। আমার ছাদে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছটি দিয়েছিল মেয়ের স্কুল থেকে। তো দুদিন আগে আমি ছাদে আসার পরে দেখছি পেয়ারা গাছটাই ফুল এসছে। এই দেখো, যে কয়েকটি আগা হয়েছে সবকটি আগাতেই দেখো ফুল রয়েছে। জানি না পেয়ারা ধরবে কিনা বা রাখতে পারবো কিনা, থাকবে কিনা। তবুও গাছে এই ধরনের ফুলগুলো আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আমারও ভালো লাগছে, দেখো কত সুন্দর গাছটি হয়েছে। আর এই লেবু গাছটির কথা আর কি বলবো, এটি তো তোমাদের প্রায়ই দেখিয়েছি, প্রায় ভিডিওতেই আছে। এবারে চলো ওই পাশটিতে যাই। আর এইখানে রয়েছে এই যে অপরাজিতা গাছটি। এই গাছটি কিন্তু আবার নতুন গাছ। পুরনো গাছের মধ্যে থেকে যে ডালগুলো ছিল সেগুলো নতুন করে গজিয়ে ফুল ফুটেছে। আর আজ এই গাছটিতে দেখো কতগুলো ফুল ফুটেছে। আমাদের ছাদে একটা সময়ে অনেক ছিল নীলকণ্ঠ গাছ, আর সেই সঙ্গে ছিল নয়নতারার গাছ। এখন কিন্তু সবই প্রায় মরে গেছে, বেশ কয়েকটি রয়েছে, সেগুলোই ফুল ফুটছে। এই যে এখানে একটি রয়েছে সাদা নয়নতারা, এইখানে রয়েছে পিঙ্ক পিঙ্ক টাইপের যেগুলো হয় সেগুলো। আর নীলকণ্ঠ গাছগুলো গেছিলো সব মরে, আর অপরাজিতাগুলোও সব মরে গেছিলো। এই যে নতুন একটিতে ফুল তো ফুটেছেই। আর এইখানে হচ্ছে পাথরকুচির ফুল। পাথরকুচির গাছটা একদমই নষ্ট হয়ে গেছে, ওই দুই একটি ডালে এরকম ফুল ফুটেছে। তো এই আজকে ছাদে আমি তোমাদের নিয়ে এলাম আর একটু ঘোরালাম অনেক দিন পরেই। রোদ্দুর নেই বলে এই সময়টায় আমি একটু ছাদে আসার সাহস পেয়েছি, না হলে এখন যা রোদ ওঠে সেই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের ছাদে রোদ থাকে। আর ওই পাশটিতে দেখো, কয়েকদিন আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আম গাছে কত পরিমাণ বোল হয়েছে। আর এখন ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, গাছটিতে ভর্তি আম হয়েছে। ছোট্ট ছোট্ট আমের যে গুটিগুলো হয় সেগুলোই হয়েছে। চলো, ছাদ তো তোমাদের ঘোরালাম, ওদিকে আমি আজ রান্নাটা অনেকটাই এগিয়ে নিয়েছি। চলো এবার নিচে যাই। আর নিচে যাওয়ার আগে দেখো, এইখানে যে তুলসী মণ্ডপটা ছিল এটির ভেতরে মাটি দেওয়া ছিল। আমরা ভেবেছিলাম যে মাটিটা একটু বসে গেলে গাছ লাগাবো। তারপরে দেখো কি করে একা একা এই তুলসী মণ্ডপের ভেতরে এই চারাটি হয়েছিল, এই গাছটিও হয়ে গেছে। আমাদের বাড়িতে সারা বাড়িতে প্রচুর তুলসী গাছ ছিল, সেই মাটি দেওয়া হয়েছিল এর ভেতরে। হয়তো ওই তুলসী মঞ্জুরির যে ফলগুলো সেগুলোই ভেতরে ছিল, সেখান থেকে গাছ হয়ে গেছে। এই দেখো, এই গাছটি কিন্তু আমাদের লাগানো লাগেনি। আর এই যে ভেতরে একটা লাঠি মতো দেখছো, তোমাদের দাদা দিয়ে দিয়েছে যাতে গাছটি কাত না হয়ে যায়। পুরো তুলসী বেদিটা এমন, আর তার মাথায় একটা সুন্দর তুলসী গাছ, কতটা সুন্দর লাগছে দেখো। চলো, বাইরের দিকটা তো তোমাদের দেখালাম, এবার যাই। রান্নাটা আমি অনেকটাই আগিয়ে ফেলেছি, দেখি কতটুকু কী হলো। আজ রান্নাটা অনেকটাই আগিয়ে গেছে, প্রায় হয়েই গেছে বলতে পারো। এখানে এখন হচ্ছে শাক। কাল যে পাট শাকগুলো এনেছিল সেগুলোই আজ রান্না করা হলো। সব শেষে এই যে আম কেটে রেখেছি, এই আম দিয়ে একটু আমের টক করে নেব, ব্যাস তাহলেই আজকের মতো রান্না শেষ। সমস্ত রান্না আমার হয়ে গেল, একদম সব শেষে দেখো এখানে বসানো রয়েছে আমের টক। এটা কিন্তু চাটনি নয়, এটা আমের টক। ঝোলটা দেখছো অনেকটাই বেশি, আর এর ভিতরে রয়েছে সর্ষে ফোড়ন। আর মিষ্টিটাও চাটনির মতন অতটা বেশি দিইনি আমি, চাটনির থেকে আর একটু হালকা মিষ্টি আছে। গরমের দিনে এগুলো খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে, আর এই দিয়ে কিন্তু মনে করলে তোমরা ভাতও খেতে পারবে। একটু হালকা ঝাল ঝাল ভাব আসার জন্য আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা আমার রেডি, এবারে নামিয়ে নেব। আর থাকবে এতটা পরিমাণই ঝোল ঝোল হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিই।
বেলা 2:10 আর আমরা বসে গেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আজকে তো তোমাদের রান্না বান্না কি করেছি সম্পূর্ণটা দেখানো হয়নি, নাচ করতে তো বসে গেছি, চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। এইখানে দেখো প্রথমেই রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। এখানে এটি রয়েছে পাট শাক ভাজা, রসুন দিয়ে করেছি পাট শাক ভাজা। তারপরে এখানে রয়েছে সজনে ডাঁটা, আলু, বড়ি আর উচ্ছে দিয়ে একটা ঝোল ঝোল তরকারি, গরমের টাইম তো সেই জন্য একটু এরকম ঝোল ঝোল রেখেছি। আর এখানে রয়েছে শুক্তো ডাল, এখানে লাউ আছে, উচ্ছে আছে আর সজনে ডাঁটা আছে, এই দিয়ে মুগের ডাল করেছি। এই দেখো শুক্তো ডাল, এটা এই যে সজনে ডাঁটা রয়েছে, উচ্ছে রয়েছে, লাউ রয়েছে। আর সবশেষে এখানে রয়েছে আমের টক। আমের টকটা তো তোমাদের দেখালাম, তো সবশেষে রয়েছে আমের টক। আর এইখানে রয়েছে রোজকার মতন গরম গরম ভাত। তো এই আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু, এই রান্না বান্না হয়েছে দেখলেই তো, সবই রয়েছে একদম মাছ মাংস ছাড়া। তো এই দিয়ে আজকে লাঞ্চটা করবো। আর সবাই তো চলে এসেছে, চলো দুপুরের লাঞ্চটা সেরে নিই। সেই সন্ধ্যার থেকে বসে রয়েছি, উঠের থেকে আর শুধু কিছু খেতে ইচ্ছা করছে, একদম মনে হচ্ছে যেন কোনো কিছুর ক্রেভিং উঠে গেছে, খেতেই হবে। আর আজ একদম সকাল থেকেই তো রোদ্দুর নেই, তোমাদের তো দিনের বেলায় ওয়েদারটা দেখিয়েছি। আর সন্ধ্যা থেকে কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা পড়ছে, জানি না কোথাও হয়তো বৃষ্টি হয়েছে, শুনেছি একজনের কাছে যদিও যে বহরমপুরের ওইদিকে আজকে খুব বৃষ্টি হয়েছে। আর আমাদের এদিকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। আর ঠান্ডা ঠান্ডা পড়লে কিন্তু সন্ধ্যা থেকে একটু খেতে ইচ্ছা করে। আর এই ঠান্ডা পেয়ে দুপুরবেলায় আমি ঘুমিয়েও পড়েছিলাম, তোমরা আমার মুখ টুক দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি। এমন খেতে ইচ্ছা করছে, তোমাদের দাদার কাছে আমি জোর করলাম যে কিছু খাবো কিছু খাবো কিছু খাবো, করে পাগল করে দিয়েছি। সে এখন কিছু একটা আনতে গেছে, যদিও আমাকে বলেনি, আমি বললাম তোমার যা খুশি এনে দাও সেটাই খাবো। তো এরকম লাগছে, তোমাদেরও কিরকম হয় যে একদম ক্রেভিং ওঠে যে কিছু খেতেই হবে, তো কিছু খেতেই হবে, তাও আবার বাইরের খাবার। তো এই যে বসেই রয়েছে ঘুম থেকে ওঠার পরে। আর এই যে হাতে এটা নিয়েছে, এটা তো তোমাদের দেখানোই হয়নি, তোমাদের একটা জিনিসও দেখিয়ে দিই। এই দেখো, আজ সারা সকাল আর দুপুর ধরে মেয়ে এইটি এঁকেছে। এইটা নিয়েই তোমাদের দাদাকে দেখালাম, ও তো সারা দুপুর মানে ঘরে ছিল না, আমরা দেখেছি, তারপরে ও আসার পরে ওকে একটু দেখালাম, এখন আবার রেডি হয়ে বেরোলো। এটি দেখানোর পরে আমার হাতেই ছিল, তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা ছোট মেয়ের হাতের কাজ, ভালো হয়েছে না? তো এইটি হাতে নিয়ে বসেছিলাম, দেখা যাক কি আনে, কি আনার পরে কি খাওয়া দাওয়া করা যায়, তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর সন্ধ্যার পর থেকে একদম পুরো বর্ষাকালের মতোই ওয়েদার, ঘরে বসে মনও ভালো লাগছে না, মনে হচ্ছে একটু বেরোই। এখন যাবো একটু রাস্তার দিকে হাঁটতে হাঁটতে। কেবলই তোমাদের দাদা ফোন করেছিল এই ভিডিওটার মধ্যেই, ফোন করে বললো যে এরকম রাধাকৃষ্ণ এরকম সাজিয়ে রাস্তায় প্রসেশন মতো বার করেছে, যদি দেখো তো একটু রাস্তায় এসে দাঁড়াও। তো ভাবছি মেয়েদের নিয়ে একটু রাস্তায় গিয়ে দাঁড়াবো, চলো যাই। যদি মনে করি যে তোমাদের দেখাতে পারবো তাহলে একটু শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে, চলো যাই। এই যে মেয়ে আর আমি একটু রাস্তায় চলে আসলাম, এখনো আসেনি, দেখা যাক কতক্ষণে আসে। তোমাদের দাদা তো ফোন করে বলে দিল, দাঁড়াই একটু ওয়েট করি। অনেকক্ষণ থেকে তো দাঁড়িয়ে রয়েছি, আর এখন আওয়াজ আসছে যে ওই দিক থেকে আসছে। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, টিপ 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 বৃষ্টি পড়ছে, গা ভিজে যাচ্ছে। ওই যে ওই দিক থেকে আসছে, এবার একটু জোর বেড়ে। রাস্তায় চলে এসেছিলাম, আর একদম শোভাযাত্রার মতন নিয়ে যাচ্ছিল ঠাকুরগুলোকে, তোমরা তো দেখতেই পেলে। আমাদের বাড়ির থেকে আরও কিছুটা এগিয়ে কোনো জায়গায় রয়েছে কোনো অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে হবে রাধাকৃষ্ণর পুজো, আর সেই সঙ্গে রয়েছে মা লক্ষ্মী।
আর একদম সবশেষে রয়েছে মা মনসা। আজ থেকেই হয়তো অনুষ্ঠানটা শুরু, তাই ঠাকুর নিয়ে যাওয়ার সময় এরকম শোভাযাত্রা মতো করে নিয়ে যাওয়া হচ্ছে। একদম সামনের দিকে তোমরা দেখলে প্রথমেই ছিল সাঁওতাল নাচ, আর তারপরে ছিল রাধা মাধব, আর রাধা মাধবের সঙ্গে ছিল গোপীগণ। এক একজন এক এক রকম সাজ সজ্জায় সেজে উঠেছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা সবাই মিলে রাস্তায় গেছিলাম, আর আমাদের সঙ্গে চলে গেছিল আমাদের সমস্ত পাড়া প্রতিবেশীরা। সবাই মিলে রাস্তার উপরে দাঁড়িয়ে এরকম দেখছিলাম মায়ের মূর্তিগুলো। আর সবশেষে তো তোমরা দেখতেই পাচ্ছ মা মনসার মূর্তিটি যাচ্ছিল। ভ্যানে করে সমস্ত শোভাযাত্রা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই সঙ্গে বাজছিল নানান রকম বাদ্যযন্ত্র আর গান বাজনাও। আমাদের বাড়ির সামনের এই রাস্তাটি হলো প্রচুর ব্যস্ততম একটি রাস্তা। এই শোভাযাত্রাটি যখন নিয়ে যাচ্ছে তখন তোমরা দেখতে পাচ্ছ রাস্তার উপর দিয়ে যাচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া, আর তার মধ্যে দিয়েই মানুষজন এইভাবে আনন্দ করতে করতে নাচতে নাচতে ঠাকুরকে নিয়ে যাচ্ছে। আমাদের তো ভীষণ ভালো লাগছিল, ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। আর যতদিন ইউটিউব থাকবে ততদিন ইউটিউবের স্মৃতির পাতায় থেকে যাবে এই ভিডিওটিও। এদিকে ঠাকুর তো আমাদের দেখা হয়ে গেল, অনেকক্ষণ ধরেই বাইরেটাই দাঁড়িয়ে রয়েছি। হালকা হালকা কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। তোমাদের বলেছিলাম যে পাড়া প্রতিবেশীরা অনেকেই এসে এরকম আমাদের সঙ্গে দেখছে। এই দেখো সবাই মিলে এখনও দাঁড়িয়ে আছে। এবার চলো বাড়ির দিকে যাই। কি এনেছে? বিরিয়ানি? কোথার থেকে এনেছে আজকে আবার? জানি না, নতুন হয়তো। ও চলো, সন্ধ্যাবেলায় টিফিনের কথা বলেছিলাম, আর আজ বিরিয়ানি নিয়ে এসেছে। এসো ঘরে নিয়ে এসো। সন্ধ্যাবেলার টিফিনের কথা বলেছি, একবারে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এটা বিরিয়ানি না, এটা চিকেন হয়তো ভিতরে। হতে পারে। তো আজকে আমাদের সন্ধ্যার টিফিন আর রাতের ডিনার একসঙ্গে হয়ে যাবে। এই যে চলো বিরিয়ানিটা এবার একটুখানি খুলি, আর এটার মধ্যে কি আছে সেটাও বার করি। হ্যাঁ, এক্সট্রা বিরিয়ানি, এক্সট্রা রাইস রয়েছে এর মধ্যে। দুটো কন্টেনারেতে তো দিয়েছে, আর সেই সঙ্গে দিয়ে দিয়েছে এক্সট্রা রাইস এর মধ্যেও। চলো এবার বিরিয়ানিটা খুলে তোমাদের একটু দেখাই। চলো কন্টেনারে বিরিয়ানিটা বার করি। এই দেখো, এখানে রয়েছে বিরিয়ানি, আর এখানে রয়েছে সেই সঙ্গে স্যালাড। তো এদিকে গরম গরম বিরিয়ানিটা ঢেলে নিয়েছি, আর সন্ধ্যার টিফিন আর রাতে ডিনারটাও একবারে করে নিই, আর এখানেই শেষ করব আজকের ব্লগটিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।